রাজধানীর মিরপুর ৬০ ফিটে সরকারিভাবে বরাদ্দ হওয়া ৮ ফিট রাস্তার জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে অ্যাচিভ রিয়েল এস্টেট কোম্পানির নামে। ঘটনার সত্যতা যাচাই করতে গিয়ে জানা যায় ৮.৫ কাঠা সম্পত্তির উপর রাজুকে নিয়ম বহির্ভূত স্থাপনা নির্মাণ করছেন। অনুসন্ধানে জানা যায় বহু বছর ধরে এই রাস্তাটি এলাকাবাসী ব্যবহার করে আসছে, যার দুপাশের প্লটের মালিক পক্ষ ৪ ফিট করে ৮ ফিট রাস্তার জন্য বরাদ্দ দিয়েছেন। ৮.৫ কাঠা সম্পত্তির ৩ কাঠা বরিশাল সমবায় সমিতির, বাকি 5.5 কাঠার সম্পত্তির মালিক জনাব মঞ্জু সাহেব। অপর পাশে প্লটের মালিক জনাব ASM শাহজাহান সাহেব। সিটি জরিপ ম্যাপে ৬2538 নম্বর দাগ পথ হিসেবে উল্লেখ আছে, যা অবৈধভাবে দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করছেন অ্যাচিভ রিয়েল এস্টেট। এ বিষয়ে ৬2536 নম্বর দাগের জমির মালিক ASM শাহজাহান ওয়াসা সিটি কর্পোরেশন রাজুক কর্তৃপক্ষের বরাবর একটি লিখিত অভিযোগ করেন। আমতলার অপর সাইডে একটা রাস্তা ছিল। এটা রাস্তাটা একটা ডেভেলপ কোম্পানি নিয়ে গেছে। ওয়াসারের লাইন ছিল এবং একটা কারেন্টের খাম্বা ছিল। এই লাইনগুলোরে করে রাস্তা পুরা দখল করে সে রাস্তা কাটা সে জনগণের দুর্ভোগ দিয়া সে অ্যাপার্টমেন্টের করতে আছে, দখল করে নিচ্ছে জায়গাটা। এটা আমাদেরকে সিটি কর্পোরেশনের কাছে আমাদের আবেদন যে এটা আপনারা একটা তদন্ত করেন। এটা মূলত হচ্ছে যে এখানে শাহজাহান আঙ্কেল থাকে এখানে, তো ওনার আর কি ওইখানে 4 ফিট পরিমাণ জায়গা আছে যতটুকু আমরা জানি। উনি আমাদেরকে বলার পর আমরা গেলাম, যে দেখলাম যে আসলেই ওইখানে একটা রাস্তা ছিল এবং সিটি কর্পোরেশনের রাস্তা বিদ্যুতের খাম্বা এবং সুয়ারেজ লাইনও ছিল। এখন হঠাৎ করে যাই দেখতেছে এগুলো কিছুই নাই, ওইখানে বেসমেন্ট করে কাইটা পুরোটা বিল্ডিং করে ফেলতেছে। রাস্তার কোনো কিছুই দেখা যাইতেছে না। এই হলো অবস্থান। এই জায়গায় আমরা তো অভিযোগ দেওয়ার কিছু না, আমরা হচ্ছে মহল্লাবাসী এলাকাবাসী, আমরা জাস্ট খালি দেখছি। আঙ্কেল বললো, ওনার কথায় যা দেখলাম, তো দেখলাম যে আসলে এরকম কোনো কিছু নেই। তবে শুনলাম আঙ্কেল সিটি কর্পোরেশন থেকে শুরু করে কয়েকটা জায়গায় অভিযোগ করছে, কিন্তু অভিযোগ করলেও এখন পর্যন্ত এটা কেন যে হইল না। আর এমনি মোটামুটি এলাকার কয়েকজন তো শুনলাম যে এটার মধ্যে জড়িত আছে, যারা আসলে প্রভাবশালী ব্যক্তিবর্গ। এখন ওনাদের ইয়াতেও হয়তো বা হইতে নাও পারে, এরকম আর কি বিষয়। এটা তো মানে দেখছি তো একটা রাস্তা, তো এখন কিসের বা কি এটা তো আর আমরা অত ভালো জানি না। তবে এদিক দিয়ে মানুষ চলাচল করতে এবং ছিল, ঢালাই করা রাস্তা ছিল, খাম্বা ছিল, সুয়ারেজ লাইন ছিল, এগুলো সবই ছিল। এখন কিছুই নেই। এটা একটা আগুন লাগলে যে এক কোণা থেকে আগুন লেগে পুরোটা পুরো যাবো এটার কোনো গ্যারান্টি নেই, কারণ আমরা একে আরেকজনের সাথে লাগানো। আর ওই বাড়িটার অবস্থা তো ওইটাতে তো কোনো গ্যাপই নাই। এখন ওইটার অবস্থা কি হইব লাস্টে, মানে এখন তো মানুষ কাজ করার লেগেও একটু জায়গা রাখে, ওটাও তো দেখলাম না। আর পরে রাখে কিনা এটাও তো বলতে পারতেছি না আমরা। হারুন ডেভেলপারের যে একটা প্লট, এই প্লটটার পাশে 8 ফিট একটা রাস্তা ছিল। সেখানে সরকারের একটা ইলেকট্রিক খাম্বা ছিল, তারপরে ওয়াসার যে পানির লাইন ছিল, এরপরে আপনার সুয়ারেজের লাইন ছিল। এই রাস্তাটা আমরা আসলে 60 ফিট হয়ে যাওয়ার পরে আমাদের আর একটা বাড়ি ছিল, বাড়ির মুখে ছিল, কিন্তু এরপরে ডেভেলপাররা মাটি কাটাইলেও আমরা দেখতে পাইলাম যে ওই রাস্তাটা নাই। এই রাস্তাটা কিভাবে তারা যে ডেভেলপার অথবা ল্যান্ড ওনাররা কিভাবে যে সিটি কর্পোরেশনের রাস্তা বা ওরা কাইটা অ্যাপার্টমেন্ট করতেছে, এরপরে আবার রাজুক বা কীভাবে প্ল্যান দিল, রাজুকে কোনো অ্যাকশন নিচ্ছে না। এটা আমরা এলাকাবাসীরা এটার জন্য ভুক্তভোগী। আমরা চাই যে সিটি কর্পোরেশন যদি কোনো নেগোসিয়েশন করে থাকে বা মালিকেরা কোনো নেগোসিয়েশন করে থাকে, এলাকাবাসীর এখানে দেখাইলে রাস্তাটা যে আমাদের এলাকাবাসীর দায়িত্ব হয়ে গেছে যে রাস্তাটা যাতে আমরা পরিপূর্ণ পাই, আমরা যাতে ডেভেলপাররা বাড়ি করুক, আমরা যাতে রাস্তাটা পরিপূর্ণ পাই, এটা পাইলেই আমরা সন্তুষ্ট আছি। এই অভিযোগে উল্লেখ আছে ৬2538 নম্বর দাগের জায়গাটি সাধারণ প্রচলিত রাস্তা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। উক্ত রাস্তায় পানির লাইন, সোয়ারেজ লাইন, তিতাস গ্যাস লাইন ও বিদ্যুতের লাইন বিদ্যমান। এলাকাবাসী একাধিকবার বাধা প্রদান করা সত্ত্বেও প্রভাবশালী ব্যক্তিদের ক্ষমতার দাপটে অবৈধভাবে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে অ্যাচিভ রিয়েল এস্টেট। এলাকাবাসীর দাবি রাস্তা দখল মুক্ত করে সাধারণ মানুষের যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া এবং অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।